আমার বন্ধুরা, আমার ভাইরা, যুবক মানুষ, মা ছোটবেলায় মারা গেছে, ও বাজান বাবা মারা গেছে, বাজানো চাচার ঘরে লালিত পালিত। বন্ধু, এই চাচা তার ভরণ পোষণ ইত্যাদি সব খরচা খাদি দেয়। এই চাচার বাড়িতে থেকে যখন উট, দুম্বা, ভেড়া, ছাগল, মেষের পাল মরুভূমি প্রান্তে চড়াইতে যায়, একদিন আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আপনার প্রিয় নবী হাতটা উঁচু করে বলতেছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি জীবন মরণ সফল বানাইতে চাও, আমি যেইটা বলি আল্লাহর হুকুমে সেইটা তোমরা মাইনা নাও। বাজানো এবার এই যুবক এখনই মানানেন নাই। প্লিজ বারবার বলতেছি, কেউ কোনো দিকে তাকাইবেন না, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। অল্প সময়ের মধ্যেই বাজান কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাও। ও যুবক, তোমাদেরকে অনেক নারী তোমাদেরকে ধোঁকা দিতে পারে, অনেক সম্পদ তোমাদের কাছে ধোঁকা দিয়ে তোমাদের ঈমান নিতে পারে। একটু ধৈর্য ধরো, একটু খেয়াল করো। দেখো যুবক, অতীত ইতিহাস করলে পাওয়া যায় সাহাবায়ে কেরাম তাদের কুরবানি কেমন ইসলামের পক্ষে, আল্লাহ রসুল যা ধরতে বলছেন সেটা তারা কেমন করে ধরেছেন। একদিন এই বাতিজা চাচার সাথে যখন একই ঘরে খাইতে বসছে, বাবা চাচা খানা খাইতেছে, শুনতেছেন আপনারা? চাচা খানা খাইতেছেন, কিন্তু বাজান বাতিজা খানা মুখ লাগায় না, বাতিজা খালি খানা নাড়াচাড়া করে। চাচা ডাক দিয়ে বলে, কিরে তুই দি কোনো খাউন মুখের ভিতরে দেস না, কি রকম নাড়াচাড়া করস কেন? বাতিজা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, চাচা গো, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই, মনে যদি কিছু না নেন, আপনার অনুমতির অপেক্ষায় আছি। চাচা ডাক দিয়ে বলে, কি এমন কথা যেই কথা বলতে যাই তুই খানা বন্ধ করে দিয়েছি? ঠিক আছে, আমিও খাইলাম না, আমিও আর এখন খানা খাবো না, আগে বল তোর মনের ভিতরে কি কথা? ডাক দিয়ে বলে, চাচা আপনি বলেন তো দেখি, মনে কিছু নিবেন না চাচা? বারবার বলি, ও চাচা মনে কিছু নিবেন না, বলেন না চাচা। ইদানিং যে মোহাম্মদ আবদুল্লাহর ছেলে মোহাম্মদ এই যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, এক আল্লাহর আইন মানতে বলে এবং তার উপর ঈমান আনতে বলে, সে নাকি নবী পয়গম্বর, আল্লাহ পাক তাকে নাকি শেষ পয়গম্বর বলে পাঠাইছে। ও চাচা আপনি বলেন তো দেখি, সে যে কালেমার দাওয়াত দেয়, ও চাচা এই লোকটা কেমন? চাচা ডাক দিয়ে বলেন, বাতি দাও, নিঃসন্দেহে মোহাম্মদের কোনো কলঙ্ক নাই এই জমিনের উপরে, আসমানের নিচে মোহাম্মদ নবীর মতন, মোহাম্মদ মানুষটার মতন আর কোনো ভালো মানুষ নাই। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায়। কন্যা, আমার দিনের নবী কামলিওয়ালা আর নাই রে নবীর আশিকের একটু জবানটা খোলেন না, আমার দিনের কামলিওয়ালা হান্নাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়, আমার দিনের নবী কামলিওয়ালা হান্নাই রে দুনিয়ায়। নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। নবীর ওফাত শুনিয়া
কান্দিয়া হযরত বেলালকে নেন বেহুশ হইয়া কান্দিয়া বেলাল বলেন কান্দিয়া জবানটা খোলেন না কান্দিয়া লাল মদিনায় লুটাই আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় আবেগ নিয়ে বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় আজ কেনে গো আহাজারি আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায় আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে বাজান রে আমার বন্ধুগণ একটু ঠান্ডা মাথায় শোনা লাগবে আপনাদের অনেকেরই জানা আছে আল্লাহর এই পাগল এই ফকির বান্দা ওয়াজ নিয়ে কখনো তাড়াহুড়া করে না আমি ধীরে ধীরে বলি ঠান্ডা মাথায় শুনবেন একটু পূর্বে অনেকে হেসেছেন হাসতে হাসতে একজন আরেকজনের গায়ের উপর পড়ে গেছেন বাজানো একটু পরে দেখবেন এই ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে মনে হবে কার যেন কে মারা গেছে আমার ভাইরা আমার দিল বলে আজকের মাহফিল আল্লাহর দোয়ালে কবুল হয়ে যাবে ও বাজান আমার নাকটার মধ্যে কেমন জানি বারবার আল্লাহ ওয়ালাদের গান পাইতেছি আমি আপনি গুনাহগার হইতে পারি কে জানি বাজানো নেককার বান্দা আল্লাহর ওলি হয়ে বসে আছে ওই একজন ওলির উসিলায় আমার আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না এজন্য বলবো একটু সময় দেন ভাইয়া আপনি এখানে দাঁড়ায় আছেন বসে আছেন ও বাজান আপনি কোনো খারাপ জায়গায় নাই এইবার চাচা ডাক দিয়ে বললেন বাতিজা এই মোহাম্মদ অনেক ভালো মানুষ যার কারণে আমরা আরবের মানুষেরা তাকে আল আমিন উপাধি দিয়ে ডাকি বাতিজা ডাক দিয়ে বলে চাচা গো এই মোহাম্মদ যদি ভালো মানুষই হইয়া থাকে আপনারাই বলতেছেন তাইলে এই মোহাম্মদ নবী যা ধরতে কয় মাটির মূর্তির পূজা সারিয়া দিয়া এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ এই প্রেমের মালা গলায় যে পড়তে বলে ও কাকা তার এই কথাটা কি মেনে না যাওয়া না চাচা ডাক দিয়ে বলে বাতিজা মোহাম্মদ ভালো মানুষ এক জিনিস আর আমরা যারা বাপদাদার ধর্ম মেনে পূজা করি ওই জিনিস কিন্তু আলাদা এবার বাতিজা ডাক দিয়ে কয় চাচা গো তাইলে কি মোহাম্মদের উপর ঈমান আনা যায় না মোহাম্মদ নবীর আল্লাহর উপর ঈমান আনা যায় না বাতিজা এই কথা বলার পরে চাচা বলল না 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 আমি মোহাম্মদের উপর ঈমান আনবো না মোহাম্মদের কালেমাকে আমি মানব না আমি তার আল্লাহর হুকুম মানব না তবে আমি বিশ্বাস করি সে ভালো মানুষ বাতিজা ডাক দিয়ে কয় চাচা গো তাইলে আমি আর আপনার ঘরে খাইলাম না আমি এক্ষুনি খানাটা বাদ দিয়া দিলাম ও চাচা আমি এতদিন আপনার অপেক্ষা ছিলাম আপনি দ্রুত আজকে বইলে দিলেন আপনার ফাইনাল ডিসিশন আপনি জানায় দিছেন আপনি কোনো দিন আপনি ঈমান আনবেন না তাইলে আমি আপনাকে সাক্ষী রেখে বলে দিলাম আমার আল্লাহ তাআলা এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই নবী মুহাম্মদ রাসূল আল্লাহর পাঠানো বান্দা এবং রাসূল বলেন ধরছে না ছাড়ছে বলেন ধরছে না ছাড়ছে একটু সময় দেন যখন এই ধরল ঈমান এই যে শত্রুতা শুরু হয়ে গেল এইবার চাচাই দেখলো যে স্বার্থে আঘাত লাগছে ডাক দিয়ে কয় এই তোরা যে এই যে টিয়া পয়সা দিছি ছোটোর তেনে বড় বানাইছি যা যা দিছি সব ফেরত দে তো সব ফেরত দিয়ে দিছে দেওয়ার পরে ডাক দেখে চাচা আর কোনো আছে কয় তোর ফরনের যে লুঙ্গিটা
এইটা আমার টেহার, এই লুঙ্গিটা খুলে দে। যুবক আমি তুমি কয়দিন এইরকম ইমতিহানে পড়েছি, কয়দিন তুমি আমি এরকম পরীক্ষায় পড়েছি, একটু লক্ষ্য করে শোনা চাই। যখন বলা হলো তোর এই পরনের লুঙ্গি আমার টাকার কিনা, দে এইটা আমারে ফেরত দিয়ে দে। এবার বাতিজা হাজার হইল বাজান নৌজওয়ান যুবক মানুষ, বালেক মানুষ, সাবালক মানুষ, এই সন্তানটা প্রথম ডাক দিয়ে বললেন কাকা, ও কাকা আপনি জানেন আমি যুবক মানুষ, কাকা ও ইমান আনার কারণে সব আমার কাছে টেনে আপনি ফেরত নিয়ে নিছেন, একটি মাত্র আমার লজ্জা শরম ঢাকার কাপড়, এই লুঙ্গিটাও আপনি এখন চাইতেছেন কাকা। কাকা এই লুঙ্গি যদি আমি খুলিয়া দেই তাইলে তো আমার শরম বের হয়ে যাবে, মানুষ আমারে থুতু দিবে, আমি শরম পাইমু কাকা। ডাক দিয়ে কয়ে তুই যদি শরম পাও তাইলে ইমান ছাইরা দাও, আর এই লুঙ্গিটা রেখে দাও, আমি তোমার আরো সম্পদ দিয়ে দেই। এইবার বাতিদা যখন ইমানের কথা শুনলো চাচার মুখ থেকে, ডাক দিয়ে বললেন চাচা আপনি শুনে নেন আমার কথা, চাচা ইমানের দোহাই দিয়ে যেহেতু আপনি বলেছেন, শুনে নেন কাকা শুনে নেন, ইমানকে বানাইলাম সঙ্গী, খুইলা দিলাম পরনের লুঙ্গি। ইমানকে বানাইলাম সঙ্গী, খুলে দিলাম পরনের লুঙ্গি। অবাদান পরনের লুঙ্গি খুলে দেওয়ার পরে এই যুবক মানুষের দিকে অনেকেই ধুলাবালি মারল, অনেকেই ইনসাল্ট করলো, অনেকেই আমার বন্ধুগণ শরম দিতেছে। এই যুবক আমার ভাইরা মাথাটা নিচু করিয়া দিয়া আল্লাহর দরবারে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আমার এখন আর কেউ তুমি ছাড়া নাই, ও আল্লাহ ছোট বয়সে মা হারাইছি, আবার জন্মের আগে বাপ হারাইছি, আল্লাহ তোমার বন্ধু মোহাম্মদ নবীর মুখ থেকে কালেমার দাওয়াত পাইছি, এই কালেমার দাওয়াত পাইয়া তোমার হুকুম নবীর তরিকা মানছি, এই মানার কারণে সমাজের মানুষ আমার শত্রু হইয়া গেছে, এমনকি আমার ঘরের চাচাও এখন আমার শত্রু হইয়া গেছে। আমার পরনের লুঙ্গিটাও খুলিয়া নিতেছে, দিয়া দিছি আল্লাহ পরনের লুঙ্গি খুলিয়া। আল্লাহ এখন আমি কই যাব? তবে গো আল্লাহ আমি তোমার দরবারে একটু সাহায্য চাই। আমি এখন এই উলঙ্গ অবস্থায় জমিনের দিকে তাকাইয়া তাকাইয়া আমি আমার পিতৃভূমিতে যাব, আমার সৎমার কাছে যাব, সৎমার কাছে যে বলবো মা গো ইমান আনছি, দেশের মানুষ শত্রু হইয়া গেছে, ওই মা আমি আর এই দেশে থাকবো না, আমি চলিয়া যাব মদিনা, আমার নবীজির দরবারে যাব। আল্লাহ লজ্জা ঢাকার কাপড়টা যেন আমি পাইয়া যাই। যুবকরে একটু খেয়াল করিয়া শোনো, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। এই ছেলেটা জমিনের দিকে চাইয়া চাইয়া চোখের পানি সারিয়া কান্দিয়া কান্দিয়া হাঁটি হাঁটি পা পা করে যখন নিজের বাড়ির দিকে চলে যায়, আমার বন্ধুগণ সৎমা বাড়ির কাছে যাইয়া মা মা বলে যখন ডাক দিয়েছে, সৎমা আমার বন্ধুগণ তাঁবুর পর্দা সরাইয়া নজর করে দেখে উলঙ্গ একটা যুবক। এই অবস্থা দেখা মা দুই চোখের উপর হাত দিয়া ডাক দিয়ে কয়, বাবা তোমার এই অবস্থা কেন? ছেলেটা ডাক দিয়ে কয়, আম্মু ইমান আনার কারণে আমার এই পরিণতি, পরনের লুঙ্গিটাও আমারে দেয় নাই। ও মা মা মা। এবার মা ডাক দিয়ে বলে, বাবা রে তুমি আমার কাছে কি লেগাইছ? ডাক দিয়ে কয়, মা আমি আর এই দেশে থাকবো না, আমি
পারি নাই, চলে যাব। মা তুমি তো জানো আমি একটা বালক মানুষ, যুবক মানুষ, এই উলঙ্গ হইয়া পাগলের মতন কেমনে মদিনায় যায়। মা তুমি নিয়ে আমার একটু কাপড় দিতে পারো, আমি লজ্জাটা ঢাকিয়া নিয়া আস্তে আস্তে সেই কয়দিন আগে মদিনায় যাব। বাজান রে, ছেলেটার এই সৎমা ডাক দিয়ে বলে, বাবা তোর বাবা দুনিয়ায় নাই, তোর আপন মাও দুনিয়ায় নেই। বাবা তুই জানো আমরা গরিবের সংসার, আমাদের তেমন কোনো কাপড় এক্সট্রা নাই, অতিরিক্ত কোনো চাদর কম্বল নাই। আমার বন্ধুগণ এই ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, মা আমার আপন মা যদি থাকতো, আমার মার কাছে তো আমি যাইতাম, তোমারে তো আমি মায়ের নজরে দেখলাম। ও যুবক বন্ধুরে, দুনিয়ায় যাদের মা নাই, আমার বাইরে সবে বরাতের রাত্রে তুমি একটু দিলে দিলে ফিকির করো, আমি যেই মায়ের বুড়ি কইয়া গালি দেই, এই মায়ের সাথে আমি আর খারাপ ব্যবহার করব না, এই বাবারে আমি আর বুড়া কইয়া গালি দিব না। কেননা আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলার নির্দেশে নবী বলেন, ও যুবক তুমি যদি খেদমত করতে চাও প্রথম তোমার মায়ের। সাহাবী বললেন তারপরে কার? নবী বললেন তোমার মায়ের। তারপরে কার? নবী বললেন তোমার মায়ের। সাহাবী বললেন নবী তারপরে কার? নবী চতুর্থবার বললেন তোমার বাবার। এ বন্ধু ভাইয়া, এই কথা বলার সময় নবীজি চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দে। এই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো আপনি মা বাবার কথা শুনিয়ে ভেবে কান্দেন কেন? ডাক দিয়ে বলে, তোমার মা আছে, আমি মুহাম্মদের তো মা নাই। তোমার বাবা আছে, আমি মুহাম্মদের তো বাবা নাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, এই দুনিয়ায় যার বাবা মা নাই, সে জানে কত বড় নিয়ামত তার জন্য দুনিয়া নেই। মা বাবার জন্য দেখো দিলটা নরম হয়নি। ও বাড়িওয়ালা বাবাইরা, মা বোনেরা, ও পর্দানিসীন আমার কলিজার টুকরা মা বোনেরা, ও আমার কলিজার অংশ যুবক বন্ধুরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও যেতে পারি, আগামীকালকে তুমি আমি কবরের বাসিন্দাও হয়ে যাইতে পারি। দুনিয়ার চাকরি তোমার আমারে পাগল বানাইল, মা বাবার জন্য একটু কান্নাকাটির সময় পাইলাম না, মা বাবার জন্য একটু দোয়া করার সময় পাইলাম না। আমার বাইরে আজকের এই রাত্রে এই মাহফিল তুমি অবহেলা করিও না। ভাইয়া আমি জানি না এই ময়দানে কে মা হারায় বইছেন, এই ময়দানে কে বাবা হারায় বইছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, তাদের অন্তরে এখন মা বাবার দরদ পয়দা হয়ে গেছে। কার মা বাপ জানি কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে মা ভুলে গেলি, আমাকে জন্য একটু কাঁদলি না? রে বন্ধু, আবার কার মা বাপ জানি অসুস্থ হইয়া হাসপাতাল ক্লিনিকের বিছানায় রুগী হয়ে পড়িয়ে রইছে, বাড়ির ঘরের বিছানায় রুগী হয়ে পড়িয়া রইছে। ওই মা বাবার দরদে দরদি সন্তান হইয়া আল্লাহকে খুঁজে করার জন্য একটা ডাক দেন না? বলেন না আল্লাহ, দেন না? আবার বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আমার মাওলা পাকের ইশকের ডাক নাই? মায়া লাগা, আবার বলেন না আল্লাহ। বাজানো যারা আল্লাহ বলতে ভালো লাগবে, বুঝিয়ে নিবেন আমার মাওলা আপনাকে কবুল করিয়া নিছে, আমার মাওলা আপনার বাপ মার কবর আযাব মাফ করিয়া দিবে। কাজে মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। এ ভাইয়া বন্ধুরি, মা 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 কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত। এই মা বাপ যাদের দুনিয়া নাই তারাই জানে কত বড় নিয়ামত তাদের জন্য দুনিয়া নাই। ভাই গো, ছোট্ট আকার একটা কথা বলি, তুমি আমি বিপদে পড়লে মায়েরে ভুলিয়া যাই, কিন্তু তোমার আমার মা বাপ হাজারো বিপদে পড়লে তোমার আমারে ভোলে না। কথা বলো, মা বাবার দরদি সন্তান ঠিক না ব্যাঠি? আজকেও যে দেখো তোমার বুড়ি মা
যাই নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে হাত তুলিয়া কান্দে আর ডাক দি কয় আল্লাহ আমার পুত্রে তুমি বিপদ থেকে সুপথে আনিয়া দাও আল্লাহ আমার পোলাডারে তুমি ভালো রাইখো আল্লাহ আমার ছেলে মেয়ের তুমি জানগতরে ভালো রাইখো এদেরকে তুমি বালা মুসিবত থেকে তুমি হেফাজতে রাইখো এইভাবে তোমার আমার মা বাপ দোয়া করে অথচ আজকে তুমি আমি বন্ধু লইয়া আড্ডা দিতেছি এইরকম একটা দামি মাহফিল পাওয়ার পরও দোয়া করতে পারলাম না আর যুবক যেই দিন মা মরিয়া যাইব যেই দিন বাবা মরিয়া যাইব ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইলি ঘটনা প্রসঙ্গে ঘটনাক্রমে একটা কথা আমার মনে হয়ে গেছে জীবনের বাস্তব ঘটনা থেকে কথাটা বলেই দিই এই ছেলেটা ডাক দিয়ে কয় মা গো আমি আপনাদেরকে বলবো তবে কথাটা একটু আগাই ডাক দিয়ে কয় মা যেহেতু আমার মাও নেই বাবাও নেই আপনি আমার মা দেন না মা কোনো কিছু থাকলে আমি একটু আমার লজ্জাটা ঢাকা আমি আমার নবী মুহাম্মদের দরবারে যাই বাজানো মা সৎমে এবার কান্দার ডাক দিয়ে বলে বাবারে একটা কম্বল আছে পাতলা একটা কম্বল মা দুই ভাগ করলেন এক ভাগ আধাটা কম্বল নিজের কাছে রাখলেন আর আধাটা কম্বল এই পোলারে দিয়ে দিল বাজানো এই ছেলেটা আধাটা কম্বল নিজের দুই হাঁটু ডাকিয়া আমার বন্ধুগণ আমার ভাইরা কোনো মতন হাঁটুর নিচে আধাটা কম্বল পড়ছে এই অর্ধেকটা কম্বল নিজের অঙ্গে পেঁচাইয়া আমার বন্ধুগণ বহুদিনের লম্বা পথ মদিনায় চলে গেলেন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম রে ভাইয়া মদিনায় যাইয়া এরে জিগায় ওরে জিগায় নবীজি কই নবীজি কোথায় আছে ডাক দিয়ে কয় নবীজি তো এখন মসজিদের নববীতে আসহাবে সুফফায় তালিম দিতেছেন আমার ভাইরা আমার বন্ধুরে এই সাহাবী ঈমান এখন এনেছেন আল্লাহু আকবার নবীর মোহাব্বত দেখেন কেমন করে মজবুত করে ধরছে এই সাহাবী আস্তে করিয়া যাইয়া নবীজির আসহাবে সুফফার গেট বরাবর দাঁড়াইছে নবীজি তালিম দিতেছেন আমার বন্ধুগণ একটা বারের জন্য নবীর চেহারা ওদিকে ঘোরেন নাই হঠাৎ করে যখন আল্লাহর নবী এই যুবকের দিকে তাকাইলেন আল্লাহর নবীর দিল তো রহমতের নবীর দিল নরম দিল ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম আল্লাহ পাক তো তার নবীর অন্তরটা নরম কইরা বানাইছে আমার নবী দেখলেন যুবকটার মুখের গালের গোশত শুকিয়ে গেছে দুইটা চোখের নিচে কালো দাগ পড়িয়ে গেছে আর কেমন জানি পাগল পাগল দেখা যায় মনে হয় কয়দিন ধরে খায় না পেট পিঠের লগে লেগে গেছে আল্লাহ নবী আস্তে করে কাছে আইসা ডাক দিয়ে কয় তোমার নাম কি তোমার বাড়ি কই তোমার এই অবস্থা কেন ছেলেটা ডাক দিয়ে বলে নবীজি গো আমার নাম আব্দুল উজ্জা আমার নাম আব্দুল উজ্জা ও আমি সম্ভ্রান্ত একটা ফ্যামিলির সন্তান ছিলাম অল্প বয়সে ছোট বয়সে মা হারাইছি বাপ হারাইছি এরপরে চাচার করে লালিত পালিত হইছি আপনার দাওয়াত শুনিয়া কালেমা গ্রহণ করার কারণে পরনের কাপড়টাও লুঙ্গিটাও আমার চাচা আমারে দেয় নাই আমার লুঙ্গিটাও খুলিয়া নিয়া বিবস্ত্র করিয়া আমারে বাইর করে দিছে হুজুর আমি লুঙ্গি সারছি ইমান সারি দেই আল্লাহ নবী ডাক দিয়ে কয় তুই মান সারস নাই তাইলে তোর নাম আব্দুল উজ্জা হইতে পারে না তোর নাম আমি নবী রাইখা দিলাম আব্দুল্লাহ আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী সাহাবা কেরামদেরকে ডাক দিয়ে বললেন এ তোমাদের ভাই এর জায়গা আসহাবে সুফফায় করে দিলাম এবার এই যুবক মানুষ নওজোয়ান মানুষ মুসলিম আমার বন্ধুগণ আসহাবে সুফফার মধ্যে যত সাহাবায়ে কেরাম ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ সবাই ঘুমায় কিন্তু এই পাগলটা রাত্রে ঘুমায় না পাগল না ঘুমাইয়া এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে
আমার ভাইরা প্রত্যেকটা আয়াত পড়ার সাথে সাথে মনে হয় যে প্রত্যেকটা আয়াতের পক্ষে আল্লাহ জবাব দিতেছে। অবশ্যই আল্লাহ পাক কোরআনের আয়াতের প্রত্যেকটা কালামে পাকের তেলাওয়াতের পক্ষে জবাব দেয়। আমার বন্ধুগণ, তবে তেলাওয়াতের মতন তেলাওয়াত হইতে হবে। এইভাবে যখন আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত করে, সকালবেলায় একদল যায় নবীকে ডাক দিয়ে কয়, নবী গো, এই পাগলের আওয়াজ করে কোরআন শরীফ পড়ার ঠেলায় ঘুমাইতে পারি না, ওই এত জোরে আওয়াজ দিয়ে কোরআন পড়ে। আল্লাহ নবী কয়, আরে তোমরা বাধা দিও না, ওর ইমান বড় দামের ইমান, কারণ ও ইমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটাও আনতে পারে না। ইতিমধ্যেই বাজান যুদ্ধের দামামা বেজে উঠল। যুদ্ধের দামামা যখন বেজে উঠল, ইসলাম কায়েমের পক্ষে 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ, এটা রাজা দিরাজের ঘোষণা মাইন্না আল্লাহ নবী একটা চাদর বিছাইলেন। মসজিদে নববীর বারান্দায় চাদরটা বিছাইয়া ডাক দিয়ে বলতেছেন, এই চাদর বিছাইছে আবু বকর, ওমর, ওসমান, আলী, আসো এই চাদরে তোমরা কে কি দিবা ইসলামের পক্ষে দিয়ে দাও। আমার বন্ধুগণ, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এবার সমস্ত সাহাবে کرام যে যা পারলো দিয়ে দিল। যার 4 ভাগ আছে 4 ভাগ থেকে কেউ 3 ভাগ দিল, আবার কেউ 4 ভাগ থেকে 2 ভাগ দিয়ে দিল, আবার কেউ আমার বন্ধুগণ 2 ভাগ থেকে 1 ভাগ দিয়ে দিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধনী গরিব সব সাহাবায়ে کرامদের সহযোগিতা নিয়া একটা টোপলা বান্ধিয়া আল্লাহ রসুল যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন, ওই পাগল, ইমানের পাগল, আমলের পাগল, নবীর পাগল, মাওলার পাগল, আল্লাহ রসুলের কাছে যায় ডাক দিয়ে কয়, নবী গো, সবাই সব কিছু দিল আল্লাহর রাস্তায়, আর আমি এমন অভাগা, আমি এমন দুর্ভাগা, আমি কিচ্ছুই দিতে পারলাম না। তবে নবীজি, আমি আপনার কাছে দোয়া চাই, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন যুদ্ধের ময়দানে আমার জীবনের এই শরীরের রক্ত দান করে দিতে পারি, আমি যেন আমার জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে শহীদ হইতে পারি। নবী, আপনি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে। নবী কয়, ঠিক আছে, তুমি চাও শহীদ হইতে? বলে হ্যাঁ। আল্লাহ নবী বললেন, একটা গাছের বাকল আনো, একটা গাছের ছাল বা চামড়া বা বাকল আনা হলো। আল্লাহ রসুলের হাতে যখন এই ছাল বা চামড়া বা বাকল দেওয়া হলো, আল্লাহ রসুল ছালটা হাতে নিয়ে কি জানি আয়াত তেলাওয়াত করলেন। আয়াত তেলাওয়াত করিয়া এই বাকলে বা ছালে চামড়ায় দম করলেন। দম করিয়া আল্লাহ নবী এই সাহাবীর কোনো এক হাতের এক কর্নারে বান্দা দিলেন। বান্দা দিয়া ডাক দিয়ে বললেন, তুমি চাও শহীদ হইতে, আর আমি নবী বলে দিলাম, আল্লাহ, আমি রসুল বললাম, এই আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। সাহাবী ডাক দিয়ে বললেন, নবীজি গো, আমি চাইলাম শহীদ হইতে, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম ঘোষণা করলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, তোমার যে কুরবানি, তোমার যে নুসুক, তোমার যে নুসুক, আল উলামায়ে কেরাম জানেন। এরপরে সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি লিরাব্বিকা, আবার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতাইনাকাল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন, কোরআনের অন্যত্রে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জীবন আমার তোমারই জন্যে, নামাজ আমার তোমারই জন্যে, বলেন জীবন আমার
জন্যে, নামাজ আমার তোমারি জন্যে, রোজা আমার তোমারি জন্যে, সম্পদ আমার তো। কষ্ট হইতেছে? চলবে না দোয়া করে দেব? হ্যাঁ, আপনি তো আর গুনাহ কামাই করতেছেন। আজকে রাতে তো আল্লাহর পক্ষেই আছি আমরা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, আপনি বলেন নামাজ, আপনার কুরবানি, আপনার যা কিছু আছে সবটাই আমি আল্লাহর জন্য। এইটারে আমি আবার এই গজল আকারে এটার তর্জমা বানাইছি, জীবন আমার তোমারই জন্যে। বলেন জীবন আমার, না না এতগুলো মানুষের আওয়াজ হয় না। আবার জীবন আমার তোমারই জন্যে, মরণ আমার তোমারই জন্যে, নামাজ আমার তোমারই জন্যে, ওয়াদা করিলাম ঈমান ধ্বংস করিতে পারিবে না ধোঁকা দিয়ে অন্যে, জীবন আমার তোমারই জন্যে, মরণ আমার জন্যে, কোরবানি আমার তোমারই জন্যে। ঠিক কিনা? ধোঁকা দিয়া কেউ কি আমারে নষ্ট করতে পারবে? আল্লাহ আল্লাহ রসুল আমাকে যা ধরতে কইছে আমি সেটাই ধরবো, জীবন থাকলেও ধরবো, জীবন চলে গেলেও ধরবো, ছাড়তে রাজি না। কারা কারা তৈরি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। নারে তাকবীর, হাত নামান, এবার উপরে নিচে সবাই উচ্চ আওয়াজে লাইলাতুল বরাতের রাতে আল্লাহকে খুশি করার জন্য বলেন, জীবন আমার তোমারই জন্যে, মরণ আমার, নামাজ আমার তোমারই জন্যে, কোরবানি আমার তোমারই জন্যে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাহাবী ডাক দিয়ে হুজুর চাইলাম শহীদ হইতে, আপনি আল্লাহরে কইতেছেন ও আল্লাহ এই যুবকের রক্ত আমি কাফের জন্য হারাম ঘোষণা করে দিলাম। নবী ডাক দিয়ে ও বান্দা, ও যুবক, তোমার যে নুসুক, তোমার যে কুরবানি, যে ত্যাগ তোমার, আমি যেভাবে ধরতে গেছি এইভাবে ইমানটা যেভাবে ধরছ, আর ধরতে যে লুঙ্গি হারাইছো, সম্পদ হারাইছো, আমি রসুল বলে দিচ্ছি আল্লাহকে সাক্ষী রেখে তোমার যুদ্ধ করা লাগবে না, কাফেরদের বল্লমের আঘাত খাইতে হবে না, মার আঘাত খাইতে হবে না। তোমার মরণ যদি সামান্য জ্বরের মধ্যে হয়, তাও আল্লাহ পাক তোমাকে শহীদের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইবার এই যুবক সাহাবী কয়েকদিন পরেই আল্লাহ রাসূলের দরবারে খবর চলে গেল। একজন সাহাবী ডাক দিয়ে কয়, নবী আপনার ওই সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন, সে তো জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তার দাফন কাফনের ব্যবস্থা করো। তবে আমি রসুল বলে দিলাম, ওই এর লাশটা আমি রসুল নিজে হাতে করে নিয়ে, কোলে করে নিয়ে কবরে নামায় দেব। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, এইবার আল্লাহর বান্দার লাশ যখন কবরে নামাবেন, আল্লাহর নবী একজনকে জিম্মাদারি দিলেন, তুমি কবর খনন করবা, তুমি কবর সাইজ করবা, তুমি করে সুন্দর করে শোয়াইবা, আমার হাতে দিবা, আমি এর নামায় দিব, তোমরা তোমাদের ভাইয়ের সাথে আদব করবা। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকের লাশ যখন কবর সম্পন্ন হয়ে গেল, কবরের উপর হাত রেখে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়া রব্বে কাবা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আমি এই বান্দাটার প্রতি রাজি খুশি, আল্লাহ তুমিও রাজি খুশি হইয়া যাও।
একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর কাছে জবাব চাইলেন, আল্লাহ কি জবাব দিবেন এখন? আল্লাহ রাসূল বলতেছেন, হ্যাঁ, জিবরাইল আসবে, বলবে এই ছেলেটা যেটা ধরার কথা, যেটা আমার হুকুমে, আল্লাহর হুকুমে, আমার তরিকায় শক্ত করে ধরেছে, এর বিনিময়ে সে কি পাবে, এটা জিবরাইল এক্ষণই আল্লাহর হুকুমে বলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আর 5টা মিনিট সময় লাগবে ফিনিশিং দিতে। আপনারা কি পারবেন দিতে? আমার সাথে দোয়া করে যাবেন, রাজি আছেন কে? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর রুমাল টুমাল সারানো যাইতো না, তাইলে এইটা বদনাম হইব। একবার রুমাল সারছে, আবার কি রুমাল, এটা কি এই শীতলকা নদীর বান ছুটে গেছে গানি? যেন রুমাল মারলেই খেউ দিলে মাছ ধরবো, একটা মানুষের সীমাত আছে তো, নাকি কয়? ঠিক আছে না? আর এই মসজিদ এরকম থাকবে না। আমি যেহেতু আইসাই গেছি, ইনশাআল্লাহ এটা প্রতি বছর দেখবা, এটা খালি রূপ বাইরিব, কথা কয় না? তোমাদের একটা কথা বলবো, কোনোদিন কারো কান পড়া শুনবা না, 3টা কাজ করবা না। কারো কান পড়া শুই না, কারো ব্যাপারে খারাপ ধারণা আনবা না মনের ভিত্তে। নাম্বার 2, কোনোদিন কারো হক মারবা না। নাম্বার 3, যে ছোট তাকে আদর করতে বলবা না, যে বড় তাকে সম্মান করতে বলবা না, যে আলেম তাকে শ্রদ্ধা করতে বলবা না। এই 3টা কাজ করতে পারবা তো ইনশাল্লাহ? একজনে কান পড়া দিয়ে দিল, আরে হুজুর বালা, থাবা দিয়া কলাটা ধরে কইবেন যে কি খারাপটা করছে, এন প্রমাণ দিবি না, তোর সাফার দাঁত থাকবো না। ঠিক আছে? কারণ কোনো তেল মালিশ করার টাইম নেই আজকে, কিন্তু এগুলি চলতেছে। আলিয়ার হুজুর বালানা, কবির হুজুর বালানা, মাদারের হুজুর বালানা, যত বলা হ্যাঁ, কথা কানা। ঠিক আছে না? কান পড়া শুনবো না, কারো হক নষ্ট করব না, এবং ছোট যে আমার বয়সে হবে তাকে আমি আদর করতে, স্নেহ করতে ভুলবো না। বয়সে আমার বড় যে হবে তাকে সম্মান করতে ভুলবো না। বড় ছোটর মাঝে যে আলেম হবে, আলেমকে শ্রদ্ধা করতে ভুলবো। পারবো তো ইনশাআল্লাহ? জি। এবার একটু হাতটা যারা দেন, একটু 2 হাত তোলেন, 2 হাত তোলেন। আজকে আবার কেমন জানি ঠান্ডা পড়ছে, আগে জানলে কম্বল লইতো। হাত উড়ান, হাত উড়ান, এবার ডাইন বাম নাড়াচাড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, ঈমান আমল যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর, হাত নামা। মাশাআল্লাহ, কোন দিক দিয়ে সময় গেল টের পাইলাম না, মনে হয়েছে যে কেবল শুরু করছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার সর্বশেষ কথা, আমার বন্ধুগণ, আপনারা আজান শুনতে চেয়েছেন। এর আগে আমি আপনাদের কাছে বলতে চাই, আজকের বিষয়বস্তু হলো আল্লাহ রসুল আমার আপনারা যা ধরতে বলছেন, আমি আপনি সেইটা মজবুত করে ধরব। যা ছাড়তে বলেছেন আমি আপনি সেইটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। এই ধরার নাম সারার নামই ইবাদত, এই ধরার নাম সারার নামই ইবাদত। এই ইবাদত করতে রাজি আছি না নাই? আজকের এই লাইলাতুল বরাতে দিক্ত প্রমিস করব, আর গুনাহ করব না, আর নেকি ছাড়ব না। একটা ওয়াদা করব। ৬৬,০০০ হয়েছে কই ভাই, কই শফিক ভাই, কই? মাশাআল্লাহ, ৬৬,০০০। তাহলে ৮০,০০০ তার কত লাগে? আমার এই শফিকুল ইসলাম ভাই ১৪,০০০ দিয়ে দিব। দেখছ, ওই হানিফ ড্রাইভার ৫,০০০। হ্যাঁ, অবশ্যই শফিকের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা খুশি আছেন তো?
ভাই দেওয়ার মালিক কেডা? কবুল করার মালিক কে? আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আবার বলে না আমিন। আজান শুনতে চাইছেন, কিন্তু আজকে লাইলাতুল বরাতে একটা সবক শুনেন। এই সবকটা সবসময় মনে রাখবেন, আগামী লাইলাতুল বরাত পর্যন্ত যতদিন হায়াত থাকবে ইনশাআল্লাহ। আমার সাথে বলেন, গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। এইটাই আমাদের ঘোষণা। কবুল করো ওগো রব্বানা। বড় জোরে কোন আমিন। এই লাইলাতুল বরাতে আপনি এই একটা কথাই খালি আপনি মাইনা নিয়ে, যে গুনাহ যত ছোট হোক করতাম না, নেকি যত ছোট হোক ছাড়তাম না। ঠিক আছে ভাইয়া? বেশি ওয়াজ লাগে না, এই ওই অল্প কথায় জ্ঞানী মানুষ বুঝালয়। ভালো তরকারি অল্প পানিতে সিজে, আর জ্ঞানী মানুষ অল্প কথায় বোঝে। আল্লাহ পাক সবাইকে সহিবুদ দান করেন। আর একবার কোন আমিন। এইবার আজান কি দেওনি লাগবো? আজান দিমু, তবে আজান শর্ত আছে। শর্ত হইল আজান শূন্য গেলে হইব না, দোয়া করে যাবেন, মোনাজাত করে যাবেন। আর আজকে থেকে নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে দেখি আজান দিতে পারি কিনা। আগের মতন না ওইটারে, কারণ বয়স হয়েছে না মিয়া। কি বয়সটা না হইছে। আমার আজকে মাহফিল ওই দোয়া অনুষ্ঠান সহ 3টা, কিন্তু একটাতে কোনো এক কারণে যাওয়া হয় নাই। এখানেই আসছি, এখান থেকে আবার আদমদি যাব, তারপর বাইর যাবো। আগামীকালকে আমার প্রথম মাহফিল কালীগঞ্জ, চুনকুঠিয়া কালীগঞ্জ কেরানীগঞ্জে, দ্বিতীয় মাহফিল মুন্সিগঞ্জ শহরে, পরের দিন আবার মুন্সিগঞ্জ মুক্তারপুর ব্রিজের পাশাপাশি আর কি ওই পার। তারপরের দিন 28 তারিখ 28 ফেব্রুয়ারি মোটামুটি 3টা, না 28 তারিখ মাধবদী 2500, তারপরে লস্করদী নামে একটা এলাকা আছে, এই 3টা। 29 তারিখ কই জানি লেখা রাখছি, মনও নাই, বুঝলে গেছি গা। শুক্রবার। ও 29 তারিখ আমার হৌরবাড়ি এলাকা, মানে বিক্রমপুর, হাসারা নাম শুনছেন না? হ্যাঁ, হাসারায়। আর 1 মার্চ সেদিনও এরকম এই একের অধিক কিছু কিছু মৌলবী নাকি কয় যে হেরে আপনার কেউ দাওয়াত দেয় না, হেরোয়াজ চলে না। অনেকে নাকি অনেক মৌলবী কয়, এটি হলো 12টা মৌলবী, ইদিশি বিদেশি ফুঞ্জি ভাট্টা দুর্বল, পরের বাইত খায় তো আহল কথা কয় না। রিজিকের মালিক কে? আমার রিজিক কোথায় আছে কোন মৌলবীর জানা আছে? কেন এই অপপ্রচারগুলো করো? কেন এই অপপ্রচারগুলো করো? আর আমি তো নতুন বক্তা না, কথা কয় না। আমার এত সোজা, তোমার এই উক বিস্কি দেখা তোমার কান পড়া হই না, বাংলাদেশের যুবকরা আমার ওয়াজ করা বাদ দিয়ে দিব, এত সস্তা? 27টা বছর এই জমিন আমি আবাদ করছি, চাষ করছি, সার ছিড়াইছি, ক্ষেত নিড়াইছি, আগাছা হরগাছা সাফ করছি। এই কষ্ট কি এত তাড়াতাড়ি বিফলে যাইব গা? দোষে গুণেই মানুষ। কার না দোষ আছে? কার দোষ নাই? সবারই দোষ আছে, কথা কন ঠিক কিনা? এবারে দুধের দোয়া তুলছি পাতা আর কি। এই জন্য বলছি কারো কান পড়া শুনবেন না, ঠিক আছে না ভাইয়া? আপনার ভালো লাগে না, আপনি দাওয়াত দিয়েন না। আর একজন দাওয়াত দিছে, এর কাজে বাধা দিয়েন না, তাহলে সাফার দাঁত থাকতো না। আমার সামনে অবশ্য পাই না কোনোদিন, যদি পাইতাম তা খবর লইয়া লইতাম। কথা বুঝছেন নি? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আল্লাহ সহিবুদ দান করুক। যতদিন বাংলাদেশের হুজুররা এক প্ল্যাটফর্মে না আইব, ততদিন এই দেশে শান্তি আসবে না, এটা লেখা রাখে। কারণ কুত্তার চাইতে আমাকে অবস্থা খারাপ। কুত্তা বিয়া বাড়ির আড্ডি লইয়া মারামারি করতে করতে
চামড়া চুলা এলায় অন হুজুররা দেখবেন একজন আর একজনের ব্যবহার লইয়া দেখবেন যে হুদা মিশা কথা হতুয়া দিয়া উড়ে সমাজটা জ্বালায় ফেলায়। কথা কন ঠিক কিনা? কে দাঁড়ায় ক্যাম্প করে করতে দাও, কে বৈশা ইয়া নবী সালাম আলাইকা বলে বলতে দাও, কে সুর দিয়া দুরূদ শরীফ পড়ে পড়তে দাও। কথা কয় না? কে চরমনায় মুরিদ হয় যাইতে দাও, কে উজানি যায় যাইতে দাও। তুমি এইটা বললো না যে আমারটাই সহি। এটা কোন জায়গায় পাইছ? তুমি এক নম্বরের ভেতনাবাজ। কথা কন? বাতিলদের এক নম্বর হাতিয়ার হলো অপপ্রচার করা, নিজেরে ভালো বলা। নিজেরে কি বলা? ভালো বলা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আর একবার কোন আমিন। তো আজান দিমো, আজান শুনে নামাজি হওয়ার চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন। আবার বলেন আমিন। দেখি হয় কিনা, একটু আপনারা জোরে বলেন তো আল্লাহু আকবার। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর। এর আগে আর একটা কথা মনে হয়ে গেছে গা, আমার ড্রাইভার যদিও খেপতাছে, এইটার ওয়াজ শেষ হয় না। এই বরাতের রাত্রে অনেকে দোয়া করে কবি যে আল্লাহ আমি জানি একটা বালা বউ ভাই, এই তো নাকি? আরে কথা এটা আসল কথা, কিন্তু আল্লাহ আমার পোলা মায়ের চেহারা যাতে সুন্দর হয়, এরা যাতে জ্ঞানী সন্তান হয়, অসামাজিক কাজ যেন না করে, এটি কস না? আল্লাহ সারা বছর জানগো তোর বালা রাখ্য, শক্তিশালী যুবক হিসাবে কবুল করিও, এরকম কর না। বউ যাতে আমারে খারাপ না কয়। হ্যাঁ, এবার আমি তোমাদেরকে কিছু আমল শিখাই দিই এই বরাতের রাতে। কমো চেহারার খালি গ্লেজ বাড়বো মিয়া, ঠিক আছে? কমো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবীর হাদিসকে নকল করে বলেন, কোন যুবক যদি তার চেহারার সৌন্দর্য বাড়াইতে চায়, বাজানো মোনাজাত করে দিলে তো দিলামই। আপনারা তো চলেই যাবেন, কিন্তু এমনও তো হতে পারে আগামী বছর আমি আর নাও বেঁচে থাকতে পারি। এই জন্য জীবনের শেষ বয়ান মনে করে আমলের নিয়তে কথাগুলি বলি। একটা ভাইও, একটা বোনও, একটা মায়ও, একটা বাজানো, কেউ কোনো দিকে নজর দিবেন না। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। এই চেহারার সৌন্দর্য যদি কেউ বাড়াইতে চায়, তোমার চেহারার বরুণ, তোমার চেহারার দাগ যায় না, তোমার ফেস ওয়াশ করা লাগবে না, তোমার কোনো জেন্টস পার্লারে যাওয়া লাগবে না। তুমি নিয়মিত 40টা দিন ফজরের নামাজ তুমি আদায় করো। এবার বলবেন হুজুর ফজরের নামাজ পড়লে চেহারা সুন্দর হবে, কত মজার মজার খান, বউ পাকায় কিন্তু খাইতে বলে খাইতে ভালো লাগে না, রুচি থাকে না। হুজুর রুচির কোনো তদবির আসেনি। নবী বলেন, হযরত আলী বলেন, আমি রাসূলের মুখ থেকে নিজে শুনেছি, মুসলমানের যে ছেলেরা মেয়েরা, মুসলমানের যে পুরুষ মহিলারা নিয়মিত যোহরের নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাদের পেট ভালো করে দিবি। এবার ডাক দিয়ে বলে, হুজুর ও হুজুর, একদিন না ঘুমাইলে বা একটু কম ঘুমাইলে শরীরের মধ্যে কেমন জানি ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়। হুজুর মাথাটা কেমন জানি গুরুন্টি দেয়। ও হুজুর শরীরটা কেমন জানি দুর্বল দুর্বল লাগে। হযরত আলী বলেন, আমার নবী বলেছেন, মুসলমান উম্মতের মধ্যে যেই নরনারী আসরের নামাজ ঠিক মতন আদায় করবে, আল্লাহ পাক তার শারীরিক মানসিক দৈহিক শক্তি ঠিক করে দিবে। আমার ভাইরা যারা চলে যেতে চায় চলে যেতে দিবি, কারো যাওয়া দেখে আমার মন খারাপ নয়,
একটা লোকও যদি থাকেন, আমি একজনকেও আপনাদের প্রতিবেশী হিসাবে বলতে চাই, যদিও আমার নামের শেষে শরীয়তপুরি লেখা। আল্লাহর কসম করে বলি বন্ধু, শরীয়তপুরের জমিনে 1% জমিও আমার নাই, আমার বাবারও নাই, আমার দাদারও নাই। কেননা আমার দাদা স্বাধীনতার আগেই এই ঢাকার জেলার দিকে চলে আসে। ও বন্ধু, বাবার জন্ম ঢাকায়, আমারও জন্ম ঢাকায়, কিন্তু ওই চরমনের কালোমানি ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি আদর করে আমাকে ডাকতো শরীয়তপুরি বইলা। ও বাজান, আইনুদ্দিন রে ডাকতো, ও মগো আইনুদ্দিন। আর আমারে ডাক দিয়া কইতো, ওই শ্যামরা আব্দুল খালেক শরীয়তপুরি বোলাউদি। বাজানো, আমার উস্তাদ হাফেজ ফয়জুর রহমান রহমতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, তিনিও ডাকতেন শরীয়তপুরি বলে। যেহেতু দাদার জন্মস্থান শরীয়তপুর, এই শরীয়তপুর নামটা বাজান এই শরীয়তপুরি অ্যাড করা হয়েছে। আল্লাহর কি মেহেরবানি, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নেসবতের বরকতে আল্লাহ পাক গোটা বিশ্বে শরীয়তপুরি বলে চিনে দিছে। কাজে আমাকে দূরের মানুষ ভাববেন না, প্রতিবেশী মনে করে, আপন মনে করে কথাগুলো বলছি। আমার অনেক কষ্ট হচ্ছে, তারপরও ভাঙ্গা গলা নিয়ে আমি বলি। আমার উস্তাদরা আমাকে বলতেন, মানুষের গলা ভেঙে গেলে শুনতে বেমজা লাগে, কিন্তু তোর গলার সাউন্ড বইসা গেলে শুনলে আরো কেমন জানি মধুর মতন লাগে। তোর গলায় এটা আল্লাহর দান, এটা আল্লাহ পাকের দান। কাজী যুবক, কেন তুমি হারবাল খাইয়া নিজের লাইফটা নষ্ট করবা? কিডনি পচাইবা, লিভারকে ড্যামেজ করবা, হার্টের বাল্বকে তুমি নষ্ট করবা, চোখের জ্যোতি নষ্ট করবা। শোনো শোনো, কোনো যুবক, কোনো যুবতী, কোনো মুসলমান নর নারী যদি আসরের নামাজ ঠিক মতন আদায় করে, আল্লাহ শারীরিক মানসিক দৈহিক শক্তি তাকে দান করে দেয়। আরে বাবাজি, এইবার বলতে পারেন হুজুর, আগে একটা কথা শুনলে মনে থাকতো অনেক দিন, এখন আমার মনে থাকে না। আমাদের জীবুতেরও মনে থাকে না, লেখাপড়া দুর্বল, ব্রেন দুর্বল। আল্লাহর নবী বলেন, উম্মতে মুহাম্মাদিরা, উম্মতে মুহাম্মাদিরা, তোমরা শুনে নাও, আমি নবী বলে দিলাম, তোমরা যারা তোমাদের মাথার ব্রেন শক্তি বাড়াইতে চাও, ব্রেন শক্তি যারা তোমরা বাড়াইতে চাও, মাগরিবের নামাজ ঠিক মতন আদায় করে নাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়বে যারা, ভালো ব্রেনের অধিকারী হবে তারা। এবার ডাক দিয়ে বলতে পারেন, হুজুর হুজুর, এত ট্যাবলেট খাই, আরামের ঘুমে ধরে না, ঘুমাইলে ঘুম আসতে চায় না। একটা জিনিস প্রথমে করবেন, মোবাইলটা দূরে রাখবেন। অ্যান্ড্রয়েড সেট নিয়ে কখনো বিছানায় যাবেন না। এই মোবাইলটা যদি বিছানায় শুয়ে যদি আপনি ওপেন করেন, আপনি যত পাওয়ারফুলের ট্যাবলেটই খান না, এই মোবাইল অ্যান্ড্রয়েড সেটের মধ্যে থেকে যে একটা পদার্থ আছে, এটা যখন আপনার চোখের কিনারে লেগে যায়, আমার বন্ধুগণ, অনিদ্রা আসতে আপনাকে বাধ্য করে, নিদ্রা যাইতে দেয় না। এই জন্য সায়েন্স বলে, ঘুমের আগে আলো জ্বলিত আপ ডাউন করে, এই ধরনের কোনো বস্তু নিয়ে তুমি কাছে নিয়ে ঘুমাইবা না। ও বাজান, আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর হলো যে মুসলমান নরনারী এশার নামাজ ঠিক মতন জামাতে আদায় করবে অথবা উক্ত মতন আদায় করে নিবে। আল্লাহ রাসূল বলেন, তার বালিশে মাথা রাখা অবস্থায় আল্লাহ পাক কুদরতি নিজাম দ্বারা তাকে ঘুম পাড়ায় দিবি। এবার বলবেন, হুজুর ঘুমাইলাম এশার নামাজ পড়িয়া, কিন্তু মরার ঘুম এমন ঘুমাইলুম, ফজরের নামাজে জাগনা পাইলাম না। আল্লাহর নবী বলেন, বালিশে মাথা রেখে যদি কেউ বলে আল্লাহ তোমার নামে ঘুমাইলাম, আল্লাহ পাক মুয়াজ্জিনের আযানের আওয়াজ এই বান্দার কানে পৌঁছায় দিবি।
মুয়াজ্জিন যখন আজান দিবে, যত ঘুমই থাকেন না কেন, আজানের ধ্বনি আপনার কাছে যাবে। মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজান পৌঁছায় দেওয়ার মালিক কে? তাহলে আজকে থেকে এগুলো করবো তো ইনশাআল্লাহ। বাস দাওয়াতও দিলাম, আজানও ভাগ তাহলে হুনে দিলাম, ঠিক আছে না? এক দিলে দুই বাটি মাইনা দিলাম। আর না ভাই আজকে না, আর একদিন ইনশাল্লাহ। শোনেন, শেষ করার আগে আমরা সবাই চাই, আপনারা ঘনবসতি জনগণের মানুষ, এলাকায় আপনারা ঘন বসবাস করেন, আমরা সবাই চাই তিনটা জিনিস আমাদের চাওয়া পাওয়া। ভালো করে শোনেন। নাম্বার 1, আমরা সবাই চাই জীবনভর সুস্থ থাকতে, কথা কয় না? নাম্বার 2, আমরা সবাই চাই কারো কাছে যেন মরার আগ পর্যন্ত হাত পাততে না হয়। নাম্বার 3, আমরা সবাই চাই মুসলমানের ঘরে জন্ম নেওয়ার ফলে মরণের সময় ইমানের শহীদ যেন মরতে পারি। এই তিনটা জিনিস চাই কারা কারা? লাইলাতুল বরাতের রাত্রে একটু হাত তুলে আল্লাহকে দেখান, আর আমার সাথে বলেন, ওলি আল্লাহর মজলিসে বলেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইমান যুক্ত মরণ নসিব করেন। আল্লাহ আপনি আমাদের দোয়াগুলি কবুল করেন। বাস সবাই যে যেখানে আছেন, যদি বসার জায়গা থাকে তো বসে দোয়া করবেন, আর যদি বসার জায়গা না থাকে দাঁড়িয়ে থেকে দোয়া করবেন, কোনো সমস্যা নাই। প্লিজ কেউ উঠবেন না। মাইকওয়ালা ভাই মাশাআল্লাহ চমৎকার মাইকের সাউন্ড যেমনটি ছিল সেরকমই থাকবে। আমি মোনাজাতের পূর্বে আপনাদের কাছে জানাতে চাই, এই 3টা সম্পদ পাবেন যদি একটা সুন্নত আপনি নিজের মধ্যে ফিট করেন। সেটা কোন সুন্নত? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। কয় হাত? যেরকম কয় হাত? কখন কখন? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। এরকম অনেক সহজ সহজ সুন্নত আমার এই কিতাবের মধ্যে আমি সংকলন করেছি, লিখেছি। যে ভাইটা মাদক ছাড়তে পারে না, যে ঘরটায় অভাব ফুরায় না, রোগসুখ দূর হয় না, আপনি একটা কিতাব নিয়ে যাবেন। নবী বলেন, আবু দাউদ শরীফের হাদিস, এই হাত ধোয়ার বরকতে, এই সুন্নতের বরকতে, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধোয়ার বরকতে, এই সুন্নত মানার বরকতে আল্লাহ পাক গায়বী নুসরত দ্বারা ঋণওয়ালাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে, এবং মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী রোগ থেকে আল্লাহ হেফাজত করবে। সবাই সবার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين، رب هب لي من الصالحين.
اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير والأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش اللهم أعز الإسلام والمسلمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين মাবুদ গো তোমার দরবারে তোমার ঘরের সামনে খোলা আকাশের নিচে বসিয়া মাবুদ তোমার যতদিন দামি দামি তোমার কাছে যত রাত ওই দামি রাত্রের মধ্যে একটা রাত্র লাইলাতুল বরাতের রাত্র মাবুদ এই লাইলাতুল বরাতের রাত্রে তোমার দরবারে আলেমদের নিয়ে হাত তুলিস আল্লাহ বাবার বয়সী কত বুড়াদের নিয়ে হাত তুলেছি কত যুবক বন্ধুরা আমিন আমিন বলিয়া বলিয়া হাত তুলছে ভিক্ষুকের মতো আবার কত মা বোনেরা পর্দার আড়ালে বসে হাত তুলে কান্দে আল্লাহ জীবনে কত মাহফিলে কত মোনাজাত করলা কোন দিনের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই আল্লাহ আজকে রাত্রের মোনাজাত এই কুতুবপুর এলাকার মাহফিলের মোনাজাত তুমি ফেরত দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ তুমি যদি দয়া না করো কে আমরা দয়া করবে আল্লাহ তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না দুনিয়ার দরবারের নিয়ম হইল দুনিয়ার কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পেলে আর এক দুয়ারে যায় দুনিয়ার কোনো মামলার আসামি 1 কোটি জামিন না পেলে আর 1 কোটি যায় গো আল্লাহ দুনিয়ার কোনো রোগী এক ডাক্তার কবিরাজের চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে দুনিয়ার কোনো ছেলে মেয়েরে মা রাগ দেখাইলে বাবার কাছে যায় বাবা রাগ দেখাইলে মার কাছে যায় তুমি তো আমাদের এমন এক আল্লাহ তুমি যদি আমাদের গুনার কারণে আমাদের খেদায় দাও বলো না রে আল্লাহ আমরা কার দরবারে যাব করদরে নত শিরে তুলেছি 2 হাত দয়া করে মায়া করে কবুল কর মুনাজাত যত গুনাহ করছি মাওলা মোরা জীবনী মোদের গুনাহ
মাফ কইরা দাও নির্গুণে। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো বলো বান্দা যাব কারদারি। ও আল্লাহ, আমি জানি না কার কি গুনাহ আছে আল্লাহ, এই মুহূর্তে সবে বরাতের রাত্রে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও মাবুদ, আমি জানি না কার মনে কি বেদনা গো আল্লাহ। আল্লাহ, এই ময়দানে কে জানি দাদা দাদির জন্য কাঁদতেছি, কে জানি নানা নানির জন্য রে, আবার কার জানি চোখ থেকে পানি পড়ে গেল মা বাবার জন্য, কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই, আবার কার জানি এমনও আছে মাও নাই রে, বাবাও নেই। প্রাণের আম্মু বলে আমি ডাকিব কারে, মাই থয়া ঘুমাই রইলু কবরে। প্রাণের বাবা বলে আমি ডাকিব কারে, বাবা আমায় থুয়া ঘুমাই রইলু কবরে। কত কষ্ট মোদের লাগি করল বাপ মা সংসারে, এখন কেমন আছে জানি না আল্লাহ তারা তাদের কবরে। তাই তোমার দরবারে বলি, মরিয়া গেছে যাদের মা আর বাপ, দয়া করে মায়া করে কইরা দাও মা বাবার কবরের আযাব মাপ। আল্লাহ, যাদের মা বাপ দুনিয়া নেই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় শুধু নাস্তা বাজন শ্রদ্ধা বাজন স্নেহ বাজন, আয় আল্লাহ আল্লাহ, প্রতিবেশী পড়োশি যারা হইছে কবরবাসী সবাইরই বানায় দাও জান্নাতবাসী। মা বাপ যাদের বেঁচে আছে তাদের মা বাবার হায়াত বাড়ায় দাও। ও মাবুদ, এই কুতুবপুর এলাকায় আমি জীবনে আসি নাই, এরা আমার অনেক দিনের ভক্ত গো আল্লাহ, এরা আমার নিয়মিত বয়ান শোনে আল্লাহ, এদেরকে আমি কি দিয়ে বিদায় দেব? এই শিরশি ঠান্ডা বাতাস, অনেক বুড়ারও দেখতেছি কাঁপতেছে, অনেকে নর্মাল মনে করে শীতের কাপড় আনে নাই, তারপরও আলেমদের মোহাব্বতে বসে রইল যায় নাই। ও মাবুদ, আমার এই ভাই বাবাদের জন্য দোয়া করে দিচ্ছি আল্লাহ, এদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত নিয়ে দাও, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। ও আল্লাহ, যারা বিদেশে আছে গ প্রবাদ জীবনে তাদেরও ভালো রাইখ, আইরুজ রোজগারে বরকত দিয়ে দিও, সময় মতো দেশের সন্তান দেশে ফিরত আইনে দিও। আয় আল্লাহ, বিদেশে যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে, দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আল্লাহ, এই এলাকায় যারা রুগী হাসপাতাল ক্লিনিক বাড়িঘরের বিছানা রুগী হয়ে বিছনায় পড়ে রয়েছে আল্লাহ, তাদের রোগ তুমি ভালো করে দাও আল্লাহ, তাদেরকে সুস্থ করে দাও। আয় আল্লাহ,
এই অঞ্চলে, এই কাশপুর অঞ্চলে নানান ডিস্ট্রিক্টের মানুষের বসবাস। আল্লাহ এই সব বাসিন্দাদেরকে তুমি কবুল করে নাও, প্রতিটি ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। এই এলাকার যুবকদের জন্যে অন্তর খুলে দোয়া করে দিচ্ছি আল্লাহ, এদেরকে সকল প্রকার মাদকের নেশার জগৎ থেকে ফিরাইয়া দাও। মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, আয় আল্লাহ সব ধরনের আয় আল্লাহ অসামাজিক কার্যকলাপ থেকে এদেরকে হেফাজত কইর। রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমার এই ভাই বাবাদের তুমি বাঁচায় রেখ আল্লাহ। ও রব্বুল আলামিন, আমার এই বাংলাদেশের সরকার, সরকারি দল, বিরোধী দল, প্রশাসন, জনগণ সবার জন্য দোয়া করলাম, সবার অন্তরে দিনের সই বুঝ পয়দা করে দাও। ওনাদেরকে যার যার জায়গায় নেকভাবে কবুল করো। আমার বাংলাদেশ হলি আল্লাহদের দেশ। আল্লাহ এই বাংলাদেশকে আযাব গজব মহামারী থেকে তুমি হেফাজত করো। টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, আয় আল্লাহ আযাব গজব থেকে, ভাইরাস থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আমার দেশের সম্পদ জনগণ, জনগণের সম্পদ, সাগর, মহাসাগর, উপসাগর, নদ নদী, খাল বিল, পুকুরের পানির মাছ, ক্ষেতের ফসল, গাছের ফল, জঙ্গল, বনের পশু, গোয়ালের গরু, মহিষ, বকরি, ভেড়া, ছাগল, খামার, হাঁস, মুরগি, কবুতর, গৃহপালিত পশু পক্ষী, বিড়াল, ছানা, কুকুর, ছানা, আয় আল্লাহ কারো মিল, ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, দোকান, মার্কেট, বাড়িঘর, বিভিন্ন স্থাপনা, আল্লাহ সবার সব সম্পদ তুমি হেফাজত করো, সব কিছুর মধ্যে বরকত দিয়ে দাও মালিক। খাস করি এই মসজিদ কমিটিকে তুমি কবুল করো, এই এলাকাবাসী কবুল করো, মসজিদের হর্তাকর্তা, কমিটির সদস্য, আল্লাহ জমিদাতা, প্রতিষ্ঠাতা, সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, আয় আল্লাহ সাধারণ সদস্য, ইমাম, মুয়াজ্জিন, খাদিম, মুসল্লি, আল্লাহ কম দান করনেওয়ালা, বেশি দান করনেওয়ালা, আল্লাহ সবার জন্য দোয়া করলাম, তুমি কবুল করে নাও। আল্লাহ খাস করে যাদের নাম আমি এই পর্যন্ত মনে রেখেছি, হাজী আশকুর আলী শাহীন, আল্লাহ দেলওয়ার সাহেব, ও আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ বিশাল আকারে, বহুত আকার একটা মোটা অঙ্কের দানের ঘোষণা করছে। আল্লাহ কাউসার সাহেব দোয়া চাইছে, আল্লাহ তার এই দানকেও কবুল কইর। আল্লাহ দানের মর্যাদা তুমি দুনিয়া আখিরাতে আল্লাহ আল্লাহ সাজা দান করে দিও। আফতাবউদ্দিন সাহেব সহ আয় আল্লাহ আরও যতজন আছে আমার হিমেল আরমান সহ, আয় আল্লাহ সবার নাম তো আমি জানি না, আল্লাহ তোমার খাতায় তো তাদের নাম লেখা আছে। আয় আল্লাহ তুমি অন্তর্যামী, আল্লাহ সবার জন্যই দোয়া করলাম, তুমি কবুল করে নাও। আল্লাহ এই মসজিদের যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও। ও রব্বুল আলামিন, আজকে রাত্রে নাকি তুমি দোয়া ফেরত দাও না। আল্লাহ এরা কি চাই গভীর রাত্রে আমার জানা নাই, আল্লাহ তুমি কবুল করে নাও। আমাদের বাচ্চাদেরকে নেককার বানাও, আমাদেরকে সুস্থতার হায়াত দাও, আমাদেরকে হেদায়েত দান করে দাও। ও আল্লাহ সারা বিশ্বের মাজলুম মুসলমানদের হেফাজত করো, বাংলাদেশের মাজলুম আলেমদের পেরেশানি দূর করে দাও, পৃথিবীর সমস্ত মসজিদ, মাদ্রাসা, খানেকা, মার্কাজ, বিবাদ মিটা আবাদ করে দাও। আল্লাহ যত ওলি আল্লাহ ইন্তেকাল করেছে, আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি সহ চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবেরিয়ার সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফিরদৌসের উচ্চ মাকাম দান করে দাও। যত ওলি আল্লাহ বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। প্রতি বছর এই মাহফিল হাজার হাজার মানুষ জলনামায় দিয়ে তুমি কামিয়াবি দান করে দিয়ে কবুল করে নাও। আয় আল্লাহ 100 টাকার বিনিময়ে যারা সুন্নত রসুল কিতাবটা নিল, নিচ্ছে, নিবে, এই 100 টাকার বরকত কোটি কোটি গুণে দুনিয়ায় দিয়ে দিও। আখিরাতে নবীর সুপারিশে সুন্নতওয়ালা উম্মতকে জান্নাত দিয়ে দিও।
রব্বুল আলামিন যা চাইতে পারলাম এই লাইলাতুল বরাতের রাত্রে তা দিয়ে দিও, যা চাইতে মনে নাই ভুইলা গেছি তাও দিয়ে দিও। আল্লাহ যা বলতে পারছি কবুল করে নাও, যা বলতে চাইছিলাম মনে নাই আল্লাহ তাও তুমি কবুল করে নিও। ও আল্লাহ, মিডিয়ার বাইরা সহ জনগণ, শ্রোতা, বাপ ভাইরা, মা বোনেরা, বুড়া জোয়ান মোনাজাত শেষ করে যে যেখানে যাবে আল্লাহ প্রতিটি কদমে কদমে কোটি কোটি গুনাহ মাফ করে দিও। আল্লাহ কোটি কোটি নেকি দান করে দিও। আল্লাহ গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। আল্লাহ তোমার রাসূল তোমার নির্দেশে যা ধরতে বলছে মৃত্যু পর্যন্ত এই সবকগুলি মেনে আমল করার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানায় নাও, আমাদের জিন্দেগিকে বন্দিকে বানায় দাও। আল্লাহ যাদের অভাব সব দূর করে দাও। আল্লাহ যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা হামলা মামলা ঝামেলায় পেরেশানিতে আছে পেরেশানি মুক্ত জীবন দিয়া দাও। হায় আল্লাহ মসজিদের প্রতিষ্ঠাতা আফসারউদ্দিন হাজী সাহেব, আল্লাহ তার জন্য দোয়া চাই। আল্লাহ মরহুমের কবরটা তুমি জান্নাত বানিয়ে দাও। আল্লাহ আয় আল্লাহ রব্বে কাবাই মসজিদ এবং আয় আল্লাহ মাহফিলে কমবে যারা দান করছে ছোট বড় অল্প বেশি, আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি নবীর উসিলায় সমস্ত দোয়াগুলি কবুল করে নাও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।